এদেশে কত মানুষ তো জিকির করে, বিশেষ করে এই জেলায় বেশি। আলী বাবা, শাহ আলী বাবা, খাজা বাবা, দয়াল বাবা। আর এখানকার কিছু আল্লাহর ওলি আরো বিভিন্ন জায়গায় আছে, তারা আবার কেল্লা বাবা, ফতে বাবা। আমি যেগুলো বলছি প্রতিটি কথার পেছনে আমি দলিল বলছি, আপনি দরকার হয় রেকর্ডটা পরে শুনবেন। সূরা ফুরকান 19 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 68 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাথে অন্য কাউকে তারা ডাকে না। আপনি জিকির করতে হলে শুধুমাত্র কার নামে করতে পারেন? এমনকি আল্লাহর নামের সাথে অন্য কাউকে আপনি জুড়িয়ে দিতে পারবেন না। এ নিষেধ কার? শুধু আল্লাহ নিষেধই করেননি, ইউদাফু লাহুল আযাব, আল্লাহ বলেন আমি ডবল শাস্তি দেব যারা দুনিয়াতে আমি আল্লাহর পাশাপাশি অন্য কোন নাম ধরে জিকির করে। সুতরাং আল্লাহ বাদে যদি কেউ আলী বাবা, খাজা বাবা, দয়াল বাবা, কেল্লা বাবা, ফতে বাবা বলে জিকির করেন, হয়তো মনে করছেন এ আর কি হবে না, ডবল শাস্তি হবে আপনার। আজকে থেকে এটা নিষিদ্ধ। কি কথা বলে দেখেন। এমনকি আল্লাহর নামকে আপনি উলট পালট করে পরিবর্ধন করেও ডাকতে পারবেন না, বাড়া কমা না, যেভাবে আছে ওইভাবেই। আপনি যদি জিকির করতে চান বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সূরা আরাফের 181 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, রব্বুল আলামিন বলেন, লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই সায়াজসাউনা মা কানু ইয়ামালুন। আর একটি ভাবে শুনবেন, আল্লাহ পাক বলেন আমার অনেক নাম আছে। আল্লাহর নাম আমরা সচরাচর 99টা জানি, কিন্তু আল্লাহর নাম আমি 5000 পেয়েছি। এই 5000 নামের ভেতরে যে নামে পারেন আপনি ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সাবধান, আল্লাহর নামকে এলহাদ করবেন না। এলহাদ মানে পরিবর্তন করে দেওয়া। এ জেলায় যারা জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এরপরে হু হু, এর ভেতরে কি আপনি পাবেন আল্লাহকে? কোথায় পেয়েছেন ভণ্ডামি? আপনি আল্লাহর নামকে উচ্চারণ করবেন কি বাঁকাচোরা ভাবে, ভাঙ্গাচোরা ভাবে না স্পষ্ট? আরাতিলিল কুরআনা তারতিলা। রব্বুল আলামিন বলেন, কেউ যদি কোরআনে কারিম পড়ে সে যেন শুদ্ধ করে তারতিলের সাথে স্পষ্ট ভাবে থেমে থেমে পড়ে। যেহেতু আল্লাহ এই শব্দটা কোরআনে নেই, বলেন বলেন, সুতরাং এখন থেকে ডাকতে হলে এটা শুদ্ধ করে উচ্চারণ করবেন। আপনার এই মুখের দিকে আমার আল্লাহ তাকিয়ে আছে, দেখি আমার বান্দা শুদ্ধ করে নামটা বলে কিনা। এটা কোরআন হাদিস না, একটা ঘটনা পড়েছিলাম কিতাবে। ফরিদপুর বার্ষিক ক্লাস চলছে, ক্লাসের মতো করে কথাগুলো আপনি আয়ত্ত করে নেবেন। আমি যে কথা তুলেছিলাম, আল্লাহর নামকে আপনি এলাহাদও করতে পারবেন না। যা বলছি এগুলো এমনি এমনি বলা দরকার বলি, আপনি শোনা দরকার শোনেন, বিষয়টা এমন না। আল্লাহর নির্দেশ, জিকির করা লাগবে বলেন তো শুধুমাত্র কার নামে? এমনকি তার নামকে আপনি এলহাদ মানে পরিবর্তন করতেও পারবেন না। সুতরাং এই দেশে হয়তো অনেকে বুঝে হোক না বুঝে হোক, ওই ভণ্ড পীরদের প্রতারণায় খপ্পরে পড়ে তারা জিকির নতুন নতুন বানিয়েছেন। আপনি ভুল পথে আছেন। ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে দলিল বলেন, ওদের দরবার নষ্ট হয়ে যাবে, দলিল পাবে না। তাহলে আজকে থেকে জিকির শুনলাম,
আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। সূরা আরাফের 204 নাম্বার 5 নাম্বার আয়াতে আছে রব্বুল আলামিন বলেন, হে নবী আমাকে স্মরণ করবেন মনে মনে। এদিকে তাকান, মনে মনে স্মরণ করবেন। 2 নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে, 3 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। যেহেতু এই শব্দটা নিয়ে সারা বাংলাদেশ সহ ভারতের অনেক প্রদেশে মানুষ অনেকেই বুঝে হোক না বুঝে ব্যবসা করে খাচ্ছে, এই জন্য দলিলটা বললাম। আমার উপরে রাগ না করে এই 4টা নিয়ম দিয়ে আপনি জিকির করবেন। 1 নাম্বার মনে মনে, 2 নাম্বার ভীত সন্তুষ্ট হয়ে, 3 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। যারা জিকিরকে ইবাদত মনে করে করেন, এর বাইরে আপনি যেতে পারবেন? আরো জোরে বলেন। এর বাইরে যারা আছেন তারা ভুল পথে আছেন, আপনার কোনো দলিল নেই। তাহলে রাসূলের উপরও কোনো দরুদ বলছেন নেই, রাসূলের উপরে কোনো জিকির, জিকির শুধুমাত্র বলেন তো কার নামে? মাঝে মাঝে শুধু বাবার নামে জিকির করা হালকা জায়েজ আছে? আমাদের দেশটাতে তো চালু করে দিয়েছিল, সব জায়গায় জিকির হবে খালি বাবার। টয়লেটের উপরে আমি নিজে লিখা দেখেছি বঙ্গবন্ধু টয়লেট। হ্যাঁ, ওখানে বসে বসে জিকির করবো যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। তখন নিচে নামিয়েছিলেন, আপনি টের পাচ্ছেন? হয়তো উপরে তুলতে গেছেন, গেছে নিচে নেমে। আমি জেলখানায় থাকাকালীন একজন ফাঁসির আসামি পেয়েছিলাম, ওই যে মামুন শাহেদ চৌধুরী নায়ক বলে একজন ছিল না, তাকে হত্যা করেছিল ওই লোকটা। 25টা বছর জেলে ছিল। আমরা এদিকে রাত 3:30টায় উঠতাম তাহাজ্জুদ পড়ার জন্য, আর ও উঠতো জিকির করার জন্য। কিন্তু জিকির জাত মতো না। এই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি গো? মাওলানা মামুনুল হক আর আমি 2 জন ওনাকে ডাক দিলাম, ভাই কি করেন? জিকির করি। কিসের জিকির? রাসূলের ইশকে। ও ইশকে জিকির করে, এর কোন দলিল আছে? আপনি বলছেন কেন? মনে বলছে হ্যাঁ আছে। একটা সবুজ পাগড়ি মাথায় দেওয়া লোক, মাইজ ভান্ডার শরীফের মুরিদ, ওই এসেছিল জেলে, আমার রুমে ছিল। উনি আমাকে শিখিয়ে দিয়েছে, জেল থেকে যদি তাড়াতাড়ি বের হতে চান ইয়া রাসূলুল্লাহ জিকির করবেন। ওই তো শেখাবে। ও মানে ভণ্ড, আপনাকে একটা ভণ্ড জিকির শিখিয়ে দিয়েছে রাসূলুল্লাহর নামে। ভাই এই যে আলেম, ইনি শাইখুল হাদিস, আর আমি কোরআন শরীফ আমার এই বুকের ভেতরে আল্লাহ দিয়েছেন। সাপ বলছি, রাসূলের নামে কোন জিকির আমরা পাইনি। আপনি এখন থেকে যদি জিকির করতে চান আল্লাহর নামে করবেন, আর দরুদ পড়তে চাইলে আপনি রাসূলের নামে পড়বেন। সূরা আহজাবের 56 নম্বর আয়াতটা তারে শোনালাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অবশ্যই আমি আল্লাহ নিজে এবং আমি যত ফেরেশতা বানিয়েছি কোন ফেরেশতা বাদ নেই। মালাকুন আল্লাহ দেয়নি, মালাইকা বহু বচন দিয়েছেন। যত ফেরেশতা বানিয়েছি সব ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী, তারা দরুদ পড়ে আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, সাল্লু আমার আদেশ, দিস ইজ মাই অর্ডার, এটা আমার অর্ডার আদেশ, তোমরাও দরুদ পড়ো। তুমি একা পড়ো না, সল্লি দিতেন তাহলে সাল্লু বহু বছর। তোমরা যারা সবাই বসে আছো সবাই দরুদ পড়ো আলাইহি, তার উপরে, ওয়া সাল্লিমু তাসলিমা। কিভাবে পড়বা? যথাযথভাবে, সম্মান দিয়ে।
এই শব্দটা বলার জন্য আমি এসেছি। যথাযথভাবে আপনি সম্মান দিয়ে কিভাবে পড়বেন? অনেকে আয়াতের ব্যাখ্যা ভুল ব্যাখ্যা করে মানুষকে জানিয়েছে যে যথাযথ সম্মান দিয়ে, তার মানে তাড়িয়ে পড়ে করা লাগবে। ইয়া নবী, আপনি রাসূলের পুরা 63 জীবন খোলেন, 63 বছর পুরা জীবন আমি নিজে পড়ে কোন জায়গায় একটা দুইটা না, সিরাতের প্রায় 13টার উপরে আমার গ্রন্থ পড়া আছে। কোন জায়গায় আমি পাইনি যে রাসূলের জন্য ইয়া নবী সালাম, এটা সব মানুষ বানিয়েছে। আপনি যদি সত্যি যথাযথভাবে দরুদ পড়তে চান, যেহেতু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সম্মানজনক ভাবে, সম্মান সূচক ভাবে, যথাযথভাবে হক আদায় করে দরুদ পড়তে চান, যে কথাগুলো দরুদে বলেন ওইগুলো আপনার জীবনে আগে সেট করবেন। ফরিদপুরবাসী, আমি আবার বলছি, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, এখানে থাকছে না, সারা বাংলাদেশ সহ বিশ্বে বিভিন্ন ভাষায় তার রূপান্তর হয়ে চলে যাচ্ছে। সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনি দরুদে বলেছিলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা। সাল্লুন শব্দের 4টা অর্থ হয় এখানে। সাল্লুন মানে রহমত নাজিল করা। হে আল্লাহ, তুমি রহমত নাজিল করো আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। সহসাই যেন আল্লাহ আমাদের প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, হে ফরিদপুরবাসী, আমার মুহাম্মদের উপরে যে আমি রহমত নাজিল করব, কে এই লোকটা? আমরা কিন্তু কোন পরিচয় আগে বলি নাই, সবাই এক বাক্যে জবাব দিয়েছি, সাজ্জিদিনা, তিনি আমাদের নেতা। তিনি আমাদের বলেন বলেন কেন আপনি অন্য কোন শব্দ না নিয়ে সাজ্জিদিনা বলতে গেলেন? কারণ নেতৃত্বের এই শব্দটা, এটা শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত না, এটা আখিরাতের সাথেও সম্পৃক্ত।